বন্ধুরা, সম্পূর্ণ পর্ব পেতে নতুন ভূতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করো। রাশেদ আর তার বন্ধু সুমন ছিল ভীষণ মাছ ধরার পাগল। তাদের গ্রাম ছিল ময়মনসিংহের কাছে, যেখানে এক পুরনো দিঘি নিয়ে অনেক রহস্যের গল্প শোনা যেত। গ্রামের মানুষ বলতো ওই দিঘিতে নাকি মাঝরাতে কেউ মাছ ধরতে গেলে অদ্ভুত কিছু ঘটে। একদিন পূর্ণিমার রাতে রাশেদ বলল, চল আজ রাতে ওই দিঘিতে মাছ ধরতে যাই, দেখি তো ভূত টুত কিছু আছে কিনা। সুমন একটু ভয় পেলেও বন্ধুর কথায় রাজি হয়ে গেল। রাত প্রায় 12টা, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ। তারা ছিপ ফেলে চুপচাপ বসে রইল। হঠাৎ সুমনের ছিপটা জোরে টান পড়ল। রে রাশেদ, বড় মাছ লেগেছে। দুজনে মিলে টানতে লাগলো, কিন্তু মাছটা যেন অস্বাভাবিক ভারী। অনেক কষ্টে যখন ওপরে তুলল, তখন দেখল ছিপে কোনো মাছ নেই, বরং একগুচ্ছ লম্বা ভেজা চুল জড়িয়ে আছে। সুমনের হাত কাঁপতে শুরু করল। ঠিক তখনই দিঘির মাঝখান থেকে শোনা গেল করুণ এক আওয়াজ, আমার মাছ ফেরত দাও। পানির ওপর ধীরে ধীরে ভেসে উঠল এক সাদা ছায়া মূর্তি। তার চোখ দুটো লাল আর চুলগুলো পানিতে ভাসছে। মনে হলো এই সেই চুল যা ছিপে আটকে ছিল। রাশেদ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চল পালাই। কিন্তু তখন তাদের পা যেন নড়ছিল না। হঠাৎ ছিপটা নিজে থেকেই পানিতে টেনে নিয়ে গেল কিছু একটা। তারপর সব শান্ত। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল দিঘির পাড়ে পড়ে আছে শুধু দুটো ছিপ আর একটা ভেজা জাল। রাশেদ আর সুমনের কোনো খোঁজ নেই। তারপর থেকে কেউ আর ওই দিঘিতে মাছ ধরতে যায় না। পূর্ণিমার রাতে এখনও নাকি শোনা যায়, আমার মাছ ফেরত দাও। ময়মনসিংহ শহর থেকে একটু দূরে ছিল কাঁকড়া বিল নামে এক বিশাল জলাশয়। দিনের বেলা সেখানে অনেক জেলে মাছ ধরত, কিন্তু সন্ধ্যার পর কেউ যেত না, কারণ বহু বছর আগে সেখানে এক জেলে নাকি ঝড়ের রাতে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝরাতে শোনা যেত কারোর ছিপ ফেলার শব্দ আর এক অদ্ভুত ডাক। রুবেল, নাইম আর ইমরান 3 বন্ধু। তারা ঠিক করল এসব ভূতের গল্প মিথ্যে প্রমাণ করবে। পূর্ণিমার রাতে তারা টর্চ, জাল আর ছিপ নিয়ে বেরিয়ে পড়ল। রাত তখন প্রায় 1টা। চারদিক কুয়াশায় ঢাকা। চাঁদের আলোয় বিলের পানি রূপালী হয়ে আছে। তারা নৌকায় উঠে মাঝখানে গিয়ে ছিপ ফেলল। কিছুক্ষণ পর ইমরানের ছিপে জোর টান পড়ল। বড় কাতলা হবে, সে ফিসফিস করে বলল। হঠাৎ নৌকাটা কাঁপতে শুরু করল। পানির নিচ থেকে যেন কেউ নৌকা ঠেলে দিচ্ছে। রুবেল টর্চ জ্বালিয়ে পানির দিকে তাকাতেই দেখল নৌকার ঠিক নিচে একটা ছায়া ঘুরছে। তারপর তারা স্পষ্ট শুনতে পেল, এই জল আমার, মাছ আমার। নাইম কাঁপা গলায় বলল, কে কে ওখানে? পানির ওপর ধীরে ধীরে ভেসে উঠল এক মানুষ আকৃতির ছায়া। তার শরীর ভেজা, চোখ দুটো ফাঁকা গর্তের মতো, হাতে পুরনো এক ছিপ, মুখ থেকে পানি ঝরছে। হঠাৎ তাদের ছিপগুলো একসাথে পানিতে টেনে নিয়ে গেল কিছু একটা। নৌকা ঘুরতে লাগলো বৃত্তের মতো। কুয়াশার ভেতর থেকে শোনা গেল হাসি, একটা কর্কশ ঠান্ডা হাসি। রুবেল চিৎকার করে বলল, লাফতে, পারে সাঁতরে চল। 3 জনই মরিয়া হয়ে পানিতে ঝাঁপ দিল। ঠান্ডা পানিতে সাঁতার কাটতে কাটতে তারা কোনো রকমে পাড়ে উঠে এলো। পেছনে তাকিয়ে দেখল নৌকাটা ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে, আর তার ওপর দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। পরদিন সকালে গ্রামের লোকজন বিলের মাঝখানে ভাসতে দেখল শুধু একটি ভাঙা ছিপ, আর কাদায় লেখা, আমার জল আমার মাছ। সেদিনের পর থেকে কাঁকড়া বিলে আর কেউ রাতের বেলা মাছ ধরতে যায় না। তবু মাঝরাতে আজও নাকি শোনা যায় ছিপ ফেলার শব্দ আর এক জেলের করুণ ডাক। কিশোরগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক ভয়ঙ্কর জলাশয়, শ্মশান বিল। বিলের এক পাশে পুরনো শ্মশান আর অন্য পাশে বিশাল বটগাছ। দিনের বেলায় জেলেরা মাছ ধরলেও সূর্য ডুবলেই পুরো এলাকা ফাঁকা হয়ে যেত। লোকজন বলতো এই বিলে যে জেলে বহু বছর আগে ডুবে মারা গিয়েছিল, সে নাকি এখনও তার শেষ শিকার খুঁজে বেড়ায়। দুঃসাহসী সিদ্ধান্ত। সজীব, আরিফ আর মিলন 3 বন্ধু। তারা ঠিক করল এসব গল্পের সত্যতা যাচাই করবে। গ্রামের সবাই বারণ করলেও তারা শুনল না। এক অমাবস্যার রাতে তারা নৌকা, বড় জাল আর 3টে ছিপ নিয়ে শ্মশান বিলের দিকে রওনা দিল। চারদিক কুয়াশা, আকাশে চাঁদ নেই, শুধু দূরে শ্মশানের দিক থেকে কুকুরের হুক্কা হুয়া আর বাতাসে পোড়া কাঠের গন্ধ। মিলন ফিসফিস করে বলল, ভাই, আজকে না গেলে হয় না?
সজীব হেসে বলল, ভূত টুত কিছু নাই, বড় মাছ ধরেই ফিরব। অস্বাভাবিক শিকার। তারা নৌকা নিয়ে বিলের মাঝখানে গেল। জাল ফেলতেই পানি অদ্ভুতভাবে ঢেউ তুলতে লাগল। হঠাৎ জালটা এত ভারী হয়ে গেল যে 3 জন মিলে টানতে কষ্ট হচ্ছিল। আরিফ চিৎকার করল, এত বড় মাছ জীবনে দেখিনি। কিন্তু জাল ওপরে তুলতেই তারা জমে গেল। জালের ভেতরে মাছ নয়, ছিল একটা পুরনো পচা ছিপ, আর তার সাথে জড়ানো লম্বা কাদামাখা চুল। ঠিক তখনই বিলের চারদিক থেকে ভেসে এলো কর্কশ এক কণ্ঠ, আমার শিকার কে নিল। নৌকার চারপাশে পানি ঘুরতে লাগলো, যেন বিশাল কিছু নিচে চক্কর কাটছে। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক জেলের অবয়ব। তার শরীর কাদায় ঢাকা, চোখ দুটো ফাঁকা গর্তের মতো, হাতে পুরনো এক ছিপ, মুখ থেকে পানি ঝরছে। হঠাৎ তাদের ছিপগুলো একসাথে পানিতে টেনে নিয়ে গেল কিছু একটা। নৌকা ঘুরতে লাগলো বৃত্তের মতো। কুয়াশার ভেতর থেকে শোনা গেল হাসি, একটা কর্কশ ঠান্ডা হাসি। রুবেল চিৎকার করে বলল, লাফবে, পাড়ে সাঁতরে চল। 3 জনই মরিয়া হয়ে পানিতে ঝাঁপ দিল। ঠান্ডা পানিতে সাঁতার কাটতে কাটতে তারা কোনো রকমে পাড়ে উঠে এলো। পেছনে তাকিয়ে দেখল নৌকাটা ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে, আর তার ওপর দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। পরদিন সকালে গ্রামের লোকজন বিলের মাঝখানে ভাসতে দেখল শুধু একটি ভাঙা ছিপ, আর কাদায় লেখা, আমার জল, আমার মাছ। সেদিনের পর থেকে শ্মশান বিল পুরোপুরি পরিত্যক্ত, কেউ কাছে যায় না। তবু অমাবস্যার রাতে গভীর নীরবতায় আজও নাকি শোনা যায় ছিপ ফেলার শব্দ আর এক কর্কশ এক ফিসফিসানি। শেষ শিকার বাকি আছে।